মাতাব্বর সাহেব তুই কিল্লে আইছ থেটা কো হেতি যদি একা করে হেতির লগে সংসার করুম কেনে আপনি কনছে আগে একবার আপনার কাছে আইছি আপনি এটার কোনো ফয়সালা করে দিলেন না একা করলে তো আর সংসার চলতো না ভাই। তুই হেতির লগে সংসার না করলে হেতির ছাই দিয়েলা হেতির মার কাছে আর বাপের কাছে খবর হারাইছি তুই বলে হেতির লগে অত্যাচার অবিচার করস হিয়ার লাগে বলি হেতিও তোর লগে সংসার করতে প্রস্তুত ন আর মতে হেতিয়ে যতটাই আইব ওই হেতির কাবিন নামারটাই এখন দিয়েলা হেতির ছাই দিয়েলা। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন হেতিরে চা দিয়ে এলবেলায় চা দিয়ে এলাম। এইটাই তো চাইছিলাম তোর বোগারে সারে দিয়ে দিলে আই বিয়ে করতে আরো অনেক সুন্দর বেড়ি। আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা যে সিদ্ধান্ত লইছস সঠিক সিদ্ধান্ত লইছত বাদ যা। আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘ 2 বছর পর সফলতা পাইলাম খুব ভালো তাই না? মাতব্বর সাহেব কি সফলতা হয়েছেন? না কিছু না রে ভাইউত ভয় ভয় কি অবস্থা ভালো আছেন নে? আসি ভালো আছি কিয়া কইবে নাকি? কমু তো মেলা কথা কমু কইতে আসি আপনারা ঈদের আগে হইতে কই রাই আর ছুটি কম আই চলি যামু কই আর বাইর যে আর জায়গা সম্পত্তির ভেজাল ইয়ান হয়ে রয়েছে আপনারা তো এগুলো সমাধান করেন না পরে তো আয় আর ববের গার ফাটটা তুটালে কবেন বলে আয় খারাপ। না না তোর খারাপ কইতেন না কি লেগে তোর খারাপ কম তোর বাবারে তুই যদি হিডস আর কিচ্ছু কইতেন না তোর বাড়ির কাছে যাইতে যাইতে 3 দফা গেছি কইছি ভাই ছোট ভাই নিজের মানুষ বসে এটা একটা সমাধা করি গেলাম আমরা গ্রামে 2-1 জন আছি যেহেতু আই এলাকার মাতাব্বর আইসো থাকুম বেজালটা সমাধা করে দিও ও মা হাতে কানে তল দিয়ে আর কথা নেই না আমাকে চিন্তা করছি কি ইয়া তোর সিদ্ধান্ত যেটা লইছ ভালো সিদ্ধান্ত লইছস অবলম্বন করবো যা। আয় এটালাই আপনার কাছে আইছি পরে যেন আর দোষ না দিতে নারেন আয় ওই ইক্কা বাবাই হামাইতাম হারুম বুঝছেন নে এই আপনারা আয় জানে রাখলাম আপনি শুধু জানি রাখেন আমার কোনো দোষ দিতে নাইতে নয় আয় আজকে আয় তারা হাড় আরামু। মালি এখন বেগুন আবার কাটে শেষ তো করতে পারে না বুঝলাম না এরকম আমি এনসাই ফুড়েন কিয়া আপনি কথাবার্তা ছাড়া মাটি কাটেন কোন সব এসে বুঝলাম না কথাবার্তা সারা মারি গাড়িয়ে তুই আরে কিয়া বুঝারে কিন্তু কিয়া করে ভাই কিয়া বুঝাই তো আপনারে আমি ঈদের আগইতে মাতাবর্ষ এলাকার মান্য কান্য সবাইরে বলতে আসি বইয়েন বসি তারপরে মাটি কাটেন আপনি কথাবার্তা ছাড়া কোন সবাইসে আপনি মাটি কাটতে আসেন তুই তো মাতব্বর তুই যদি জানাইয়া থাকস তাহলে কই মাতব্বর কোনো গাইয়া না কই বইস না গাইটালো হয়তো কইছি বই বেলা আপনারে কইছে আপনি বইয়েন না আপনার ভিতরে দুর্নীতি আছে এই কারণে আপনি বইয়েন না তুই এনে আঙ্গুল উঠে কার লগে কে কর আঙুল উড়ে যেন কিনলাই হ্যাঁ? আঙুল উড়ে যেন কিনলাই না না তুই আরে বিষয়টা বুঝাই কর যে তুই আঙ্গুল উঠাই এনে কে কর কার লগে জায়গা এখানের মালিক কি আপনি এখানে কি আই মালিক নাই অবশ্যই তুই মালিক আছে তো আপনি বই তারপরে না মাটি এখানে কাটবেন ন বই আপনি মাটি এখানে কাটেন কোন সব এসে এই তো তুই বইয়েছ তোরে কে মানা করছিস লোকজন ডাকেছ তুই বই আই লোকজন ব্যাগ কইছি আপনি সমস্যা আপনি বইয়েন না সমস্যা আর কোনটা তোর দরকার তুই মাতব্বরে বলাই লই বইবি আয় কিলে ব্যাগ আপনার কইছি আপনি বইয়েন না কিনলাই তুই আঙ্গুলটা কিলে কার লগে কথা করি কি আঙুল উড়ে যেন কিনবো না সবাই না কালটা হাঁটালাম বুঝতে আপনি কেন সবাইছেন হ্যাঁ কোন সবাই আরো সবাইছেন 24 ঘন্টা আপনারা সময় দিছি 24 ঘন্টার ভিতরে যদি 90 টুকরা টুকরা বানালাম হয় তুই আর ভাই ষোলো ভাই আয় তোর লাই কিনা করছি এই যে তুই আর গাল ভাত তুলিয়ে নেছ সমস্যা নাই মাতব্বর তো এলাকার আর তোর একলা না আয় যাইয়ের মাতব্বরের কাছে করিমে টিয়া দিছে নি না মাতে পয়সা দেন হ্যাঁ তার ঘরের সামনে তুমি যতগুলো ইট আছে দেখবেন আর ঘরের সামনে রাখ যা। ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা আব্বাস? বালা কন্দায় বালা থাকবার লাই দিছে নি আরে কাকিছে আর ছোট ভাই আসলের কথা কই দাঁড়ি এত লাইক কিনা করছি এটা তো মোটামুটি ব্যাগে জানে আপনারাও জানেন কিন্তু হাতে আজকে জাগা জমি কুদুরল্লাহ বলি হাতে আর গাল ফাত তুলিয়ে এলেছে হাতে আরো সবাই দিছে হাতে যেহেতু আরো সবাই দিছে আপনি এটা ঠিক করে মাথাত রাখেন আমি জাগা জমি ভাগ করুম কইছি আয় আর জাগা জমি ভাগ করতেন না যে জায়গাতে আরো সবাই দিছে আর মানিজ্যর কথা চিন্তা করো না আয় হাতের বহ ভাই আর কথা একটা চিন্তা করো না আমি আর জাগা জমি ভাগ করতেন না আয় আর মতো করে জাগা জমি বেগেন আয় আর মতো করে রাখো আবার করে এত দিতেন না ও মা আব্বাস মিয়া তুই এটা কিয়া কইলে হ্যাঁ তো তোর মার হেডের ভাই হ্যাঁ তারা জাগা সম্পত্তির বাঘ যদি ন দ তুই কি নিস্তে নাইবে নি এ দেশে আইন আছে না এ দেশে কারণ আছে না এবং কি আমরা মাথা বড়রা আছি না আমরা কি চুপ করে বই থাকুমনি এটা কোনো কথা কনো এটা একটা সমঝোতার ভিতরে যাও বাঘ গড়ি এত জায়গায় তারা দিয়ে এলো তোর জায়গা তুই লইছ ব্যাপারটা বুঝো না তুই নয় কিন্তু কি জানে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাত ভরে দিলে পরবর্তীতে আইও সামাল দিতে কষ্ট হয়ে যাবে
এখন মাতব্বর সাহেব আপনারা কথা যে আর কইছেন এটা জীবনে মানে নিতে পারতাম না এবং কি মানে নিতাম হারিয়েও না কিলে কই এর কথা এত জায়গা কত হলে এত আরো সবাই দিছে তার ভাই বাবাই নাকি এত এটাও চিন্তা করো না এত আমি কোনো প্রকার কোনো জায়গা জমি ভাগ করে দিতে পারতাম না আমার জায়গা আমার কাছে থাকবো আর আপনারাও আমি আনতে রাজি না সোজা হিসাব আমরা ভালো থাকি না আসসালামু আলাইকুম তোরা সবাই সে কিনলে তুই বুঝতে পারি না সাইল তো জারিয়েন তুই বুঝস না কা মাতব্বর সাহেব ওরে রাসেল বাইহুত ভাই কি অবস্থা তোর বাইলে কথাবার্তা কইছস কি কথাবার্তা কইছি নি মানে কথাবার্তা কইতাম গেছি আর 100 বা দিছি ঠাস ঠাস 200 বা লাগাই দিছি বাড়া করছস আক্কান আগে দিয়ে হাতে আইছে কিয়া কয় এত তোর কোনো জায়গা সম্পত্তি দিত না কিয়া এটা কেমনে এটা কি হয় নাকি আপনারা এলাকাত মাতব্বর থাই হাতে কেন আর জায়গা সম্পত্তি দিত না এখন আজ যেটা বুঝতেছি মনে হয় না তোর লগে হাতে ফালা ব্যবহার করবো বা সালিশ দরবারে বসবো কারণ হেতার হোর বাইর বলে হে হেতার হালা না হওয়া দিকে বলে কি পুলিশে না কোথায় চাকরি করে একটু হই ফাওয়া দিয়ে দিছে তুই একটা কাজ করতে পারবি না কিয়া বাইহুত আজ যেটা জানি তুই শিক্ষিত পারছন গ্রাম অঞ্চলের কালচার অতটা বেশি সুবিধা নয় তুই তোর বাল্যকে জায়গা সম্পত্তি যেগেন স্থাবর অস্থাবর খাইবি ওয়ারিশান সূত্রে মালিক যেগুলার এগুলো তুই সাপ কবলা করে বেশি দে বেশি দিবার পরবর্তীতে তুই যেহেতু ঢাকা থাকো ছুটিও কম নিয়ে নিকে ফ্ল্যাট কিন ঢাকা শহরে ভালো কিছু কর খোলা আইন সুন্দর করে মানুষ কর এটা কি ভালো হইতো না আয় চিন্তা করছি জাগা জমি ইয়ানে যা হাম ওইখানে বেশি কিনি আয় জিয়ানে আছি ঢাকা আছি আই হিয়ানে ভালো আছি এতার লগে এসব বেজাল বেজালে আয় যাইতে রাজি নই কিন্তু জাগা সম্পত্তির কাগজপত্র তো বেকিন হাতার কাছে অন বেসুমটা কিনে আর কিনবোটা কনে বাদি যা বোকার মতন একটা কথা কইলে আমি মাতাব্বর কইলে আছি এই এলাকার ভিতরে ব্যাকে সুখে দুঃখে আইও তো থাকি তুমি বেচবার ব্যবস্থা আমি করতে আরাম ফাটিও আছে তোর নিজস্ব লোক মাতাব্বর সব হাসি তো আই কিরম দরকার প্রয়োজনে কিন্তু কাগজপত্র যেভাবে বার করতে হবে ফকরি হবো সবাই জানি তুই খালি একটা কাজ করবে বোর্ড অফিসে যাই তুই ওয়ারিশন সার্টিফিকেট বানাই দিবে তোর আর তোর ভাইয়ের মানে দুজনের একসাথে একটা ওয়ারিশন সার্টিফিকেট বাইর করলি ভূমি অফিসে যাবে যাইয়ারে বস ওই আমরা টুকটাক তো দাগ নাম্বার আছে না এখানে তোর নামে জমা খারিজ করিয়ে নেবে যদি দলিল যদি তোর কাছে না থাকে রাষ্ট্রীয় অফিসে যাবে ইহানে যাইয়ারে আমরা নকল বার করে নিবে নকল বার করে হরে আর কাছে সিস্টেম হয় সাপ কলা করে বেশি দিও ভালো দাম দেবো খেয়ে কইছে কথা বুঝছনি আর যদি আরও হেল্প লাগে কাগাই করম চিন্তা করিও না তাহলে তো আর কোনো কথাই নাই আমি তাহলে কালকে সকালে যাই বোর্ড অফিসে যাই এখানে কেনে কেনে কি করণ লাগে এখানে বেকিন কাগজপত্র গোলাই লই আপনার লোক কথাবার্তা কই ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম আচ্ছা আর তে হইছে লাগলো কাকারে কইও আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা 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 আব্বাস মেলা দিনের স্বপ্ন রে লাস্ট পর্যন্ত সাকসেস করি মেলা অহংকার দেখাইছস মেলা জায়গা তারা অকমানীয় করছস আজ জায়গা তোমার যাইতে দিস তো ঠেলা তুই সামলা এ ফোলা ফাইন গুলা কই গেছে এই যা খুশি এই যার খুশি আর খুশি এই একা সাদে